চট্টগ্রামে সংঘটিত সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মামলার বাদী স্বামী বাবুল আক্তার নিজে হলেও তাকেই এই মামলার মূল আসামি করা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তদন্ত সংস্থা সিএমপির ডিবির পক্ষে তদন্ত কর্মকর্তা এসডি কামরুজ্জামান ইতিমধ্যে খোদ বাবুল আক্তার, তার শ্বশুর, শাশুড়ি এবং তার ভাই ছাড়াও আসামি এবং প্রয়োজনীয় অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করে যা উদ্ঘাটন করেছেন তাতে সন্দেহের তীর বাবুল আক্তারের দিকেই যায়। ডিবি সূত্রে জানা গেছে, মৃত্যুর বাবা মোশাররফ হোসেন ও মা শাহেদা মোশাররফ হত্যাকাণ্ডের ঘটনার পরপর যে গোলকধাঁধায় ছিলেন, এখন তারাও সেই অবস্থান থেকে সরে এসেছেন। সাহসী পুলিশ অফিসার হিসেবে চিহ্নিত বাবুল আক্তার প্রথমে বলেছিলেন জঙ্গি গোষ্ঠীর সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে। বাবুল তার এজাহারে সন্দেহজনক অজ্ঞাতনামা 3 জনের নাম এফআইআর করেন, কিন্তু তদন্তে দেখা যায় এই 3 জনই বাবুলের মূল সোর্স, যার মধ্যে মুসা অন্যতম। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে তাদের চেনার পরও বাবুল কেন তাদের অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করেছেন তা রহস্যময় হয়ে আছে। তদন্তে এ পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্য এ ঘটনা ঘটায়নি। সন্দেহের দিক বরাবরই বাবুলের দিকেই যাচ্ছে। মৃত্যুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠলেও এখন খোদ বাবুলের বিরুদ্ধে পরকীয়ার নানা চিত্র বেরিয়ে আসছে। সম্প্রতি 8 ফেব্রুয়ারি বিভিন্ন দৈনিকে প্রকাশিত সংবাদে বলা হয়, সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের বিরুদ্ধে এবার এক নারীর সঙ্গে পরকীয়া এবং এর জেরে সেই নারীর পুলিশ কর্মকর্তা স্বামীকে কৌশলে হত্যার অভিযোগ উঠেছে। 2015 সালের জানুয়ারিতে কথিত সড়ক দুর্ঘটনায় নিহত হন পুলিশের বিশেষ শাখার এসআই আকরাম হোসেন। নিহত আকরামের স্ত্রী বনানী বিনতে বশিরের সঙ্গে বাবুল আক্তারের পরকীয়ার সম্পর্ক ছিল। এই সম্পর্কের কারণে পথের কাঁটা সরাতে আকরামকে হত্যার অভিযোগ এসেছে বাবুল আক্তারের বিরুদ্ধে। আকরাম হত্যা মামলার বাদী তার বোন জান্নাতারা নতুন করে এই অভিযোগ এনেছেন। নিহত আকরামের বোন জান্নাতারা বলেন, সাতক্ষীরায় বাবুল আক্তারের বাবা পুলিশে ও বনানীর বাবা বিআরডিবিতে চাকরি করতেন, থাকতেন পাশাপাশি বাসায়। সেই সুবাদে বাবুল বনানীর মধ্যে সম্পর্ক তৈরি হয়, কিন্তু 2005 সালের 13 জানুয়ারি আকরামের সঙ্গে বিয়ে হয় বনানীর। অন্যদিকে পারিবারিকভাবে মিতুকে বিয়ে করেন বাবুল, কিন্তু বিয়ের পরে বাবুল আর বনানীর মধ্যে যোগাযোগ ছিল। পরে বিষয়টি ধরা পড়ে। বিয়ের 10 বছর পর 2014 সালের 28 ডিসেম্বর আকরামকে যমুনা সেতু হয়ে ঢাকায় আসার পরামর্শ দেন বনানী, কিন্তু সে বাবুলের সঙ্গে কূটকৌশল করে পথে গুন্ডা ফিট করে রাখে। এরপর ঝিনাইদহের শৈলকুপা মহাসড়কে মুমূর্ষু অবস্থায় একমাত্র ভাই আকরামকে উদ্ধার করা হয়। 17 দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। তখন পুলিশ ঘটনাটিকে ট্রাক চাপায় সড়ক দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করে। জান্নাতের দাবি, ময়নাতদন্তের সময় চিকিৎসকরা বলেছিলেন আকরামের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তখনই আমরা সন্দেহ করি এটি হত্যা, কিন্তু ওই ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। আমরা ওই মামলায় বাবুল আক্তার, বনির ফুফাতো ভাই সাদিমুল ইসলাম মুন ও নিহত আকরামের স্ত্রী বনানীকে আসামি করি, কিন্তু পুলিশ তাদের নাম বাদ দিয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা রেকর্ড করলেও তদন্ত আর এগোয়নি। এদিকে বাবুল আক্তারের সঙ্গে পরকীয়ার সম্পর্কের কথা অস্বীকার করেছেন বনানী বিনতে বশির বনি। বনি তার ননদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে বলেন, স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির সম্পত্তি থেকে বঞ্চিত করা ও ঢাকার মগবাজারে তার মেয়ে আনিশার নামে কেনা তার স্বামীর ফ্ল্যাট দখল করতেই ননদরা এ মিথ্যা অভিযোগ তুলেছেন। এ বিষয়ে বাবুল আক্তারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এ নিয়ে জান্নাতারার অভিযোগের ঘটনা ওঠার পর বাবুল আক্তার তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, উল্লেখিত ঘটনার সময় আমি সাউথ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলাম। তাছাড়া সাদিমুল ইসলাম মুন নামে আমার কোনো ফুফাতো ভাই বা পরিচিত কোনো ব্যক্তিও নেই। আমার বাবার দীর্ঘদিনের চাকরি জীবনে তার পোস্টিং কখনো সাতক্ষীরায় ছিল না। উপরন্তু এ যাবৎকালের জীবদ্দশায় আমি নিজেও কখনো সাতক্ষীরায় যাইনি। এদিকে পুলিশের বিভিন্ন সূত্রে বাবুলকে নিয়ে নানা ধরনের বক্তব্য রয়েছে। কোনো কোনো সূত্রে বলা হয়েছে বাবুলকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু রহস্যময় ইশারায় তিনি দীর্ঘ 15 ঘন্টা পুলিশ হেফাজত থেকে ছাড়া পেয়ে যান। তখন তার শ্বশুর শাশুড়ির অবস্থানও ছিল বাবুলের পক্ষে, কিন্তু পরবর্তীতে থলের বিড়াল বেরিয়ে আসতে থাকায় এখন তাদের কথাবার্তায় সন্দেহের তীর বাবুলের দিকে। তদন্ত কর্মকর্তা এডিসি কামরুজ্জামান এ সংক্রান্ত বিষয়ে সরাসরি মুখ খুলেননি। তবে যে সমস্ত তথ্য উপাত্ত পাওয়া গেছে তার কিছু অংশ মৃত্যুর বাবা মোশাররফ ও মা শাহেদা মোশাররফকে দেখিয়েছেন কয়েক আসামির বক্তব্যের ভিডিও চিত্র। এসব ভিডিও চিত্র দেখার পর মৃত্যুর বাবা ও মা উভয়ই কান্না করেছেন এবং এতদিন তারা যে ধারণা নিয়েছিলেন সে ধারণার অপমৃত্যু ঘটে বলে জানিয়েছেন। সঙ্গত কারণে সর্বশেষ সিএমপি কার্যালয়ে আসার পর তারা স্পষ্ট ভাষায় বলেছেন, মৃত্যু হত্যাকাণ্ডে বাবুলের সম্পৃক্ততা পাওয়া গেলেও তাকেও আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।
প্রসঙ্গত মৃত্যু হত্যাকাণ্ডের পর থেকে কোনো অবস্থাতেই বাবুলকে যেন এই মামলায় সংশ্লিষ্ট করা না হয় তা নিয়ে প্রভাবশালী একটি গ্রুপ কাজ করেছে। কেন করেছে তা অজ্ঞাত। কারো কারো মতে বিষয়টি একজন পুলিশ কর্মকর্তা তথা এসপি পদমর্যাদার অফিসার নিয়ে। এটি সমগ্র পুলিশ বিভাগের ভাবমূর্তির ব্যাপার। ফলে এই ঘটনা নিয়ে প্রতিনিয়ত নানা নাটক চলেছে বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, গত বছরের 5ই জুন চট্টগ্রামের ব্যস্ততম জিসি মোড় এলাকায় পুত্রকে স্কুলগামী বাসে তুলে দিতে গিয়ে পূর্ব পরিকল্পনা অনুসারে একটি কিলার গ্রুপ মৃতকে নৃশংসভাবে হত্যা করে। হত্যাকারীদের অধিকাংশ বাবুল আক্তারের বিশ্বস্ত সোর্স হিসেবে প্রমাণিত হয়েছে, যার নেতৃত্বে এই কিলিং মিশন সম্পন্ন হয়েছে। সেই মুসা ছাড়া বাকি 7 জন সবাইকে আটকের পর 2 জন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রাণ হারিয়েছে। পুলিশ মুসাকে পলাতক হিসেবে বলে আসছে, কিন্তু বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী মুসা গুম হয়েছে। কিভাবে গুম বা হত্যা করা হয়েছে তাও রহস্যাবৃত। মৃত্যু হত্যাকাণ্ডের পর পুলিশের পক্ষে তদন্তে সহায়তার জন্য যে 5টি কমিটি গঠন করে দেয়া হয়েছিল, সে সব কমিটির সদস্যরা অভিন্ন সুরে তখন থেকেই বলে আসছিলেন এই ঘটনার মূল নায়ক স্বামী বাবুল আক্তার নিজে। কারণ ঘটনার পরপর সব আসামি আটক হওয়ার সুবাদে তাদের জিজ্ঞাসাবাদ করে তারা বিষয়টি নিশ্চিত হন। আসামিদের বক্তব্য এবং তাদের সশরীরে ঢাকায় প্রেরণ করা হয়, যেখানে ডিআইজি পদমর্যাদার 3 পুলিশ কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি নিশ্চিত হন এবং পরে বাবুলকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং আসামিদের মুখোমুখি করার পর বাবুল আক্তার স্বেচ্ছায় পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। কারণ তাকে 2টি অপশন দেয়া হয়েছিল, যার একটি হচ্ছে গ্রেপ্তার, অন্যটি পদত্যাগ। তিনি পদত্যাগই বেছে নেন। পরবর্তীতে তা কার্যকর হয়। সঙ্গত কারণে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মৃত্যু হত্যাকাণ্ড নিয়ে তদন্ত বেশি দূর এগিয়ে নেওয়ার প্রয়োজন নেই। আসামি শনাক্ত হয়েছে, গ্রেপ্তার হয়েছে, তাদের বক্তব্য পাওয়া গেছে। প্রিয় দর্শক, পুরো ঘটনা শুনে কি মনে হয় আপনাদের? আসলে কি বাবুল জড়িত? তদন্তের রিপোর্টে কাকে করা হবে দোষী? আর পুরো বিষয় নিয়ে আপনাদের মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।